আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। তা হলো মুরগির মাংস দিয়ে কিভাবে আপনি ঝোল করে আলু দিয়ে রান্না করতে পারেন। অনেক ব্যাচেলর আপু এবং ভাইয়ারা আছে, তারা রান্না পারে না, তো তাদের জন্য এটি আপনারা ফলো করে দেখতে পারেন। তো আমি এখানে প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি। তেল গরম করে তারপর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে আমি এখানে একটু রসুন দিয়ে দেব। ওকে, রসুন দিয়ে দিলাম। দিয়ে দেব। এগুলোর একটু ভাজতে হবে, ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। যে আমি লবণ দিয়ে দিলাম, এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন, মরিচ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি একটু ঝোল দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব। তো একটু পানি দিয়ে নিলাম। তারপরে এগুলো ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব, একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। তো নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন একটু ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি আবার এটা একটু নেড়ে দিব। আমি এখন একটু এগুলো নেড়ে দিচ্ছি, আর একটু কষায় নিতে হবে। দেখেন আমি এখন ঢাকনা তুলে নিলাম, আমার প্রায় কষানি হয়ে গেছে। এভাবে একটু নেড়ে দিব। এবার মাংসগুলো দিয়ে দেব। এগুলো ভালো করে নেড়ে নিতে হবে। এগুলো ভালো করে নেড়ে নিতে হবে। আমি এটা একটু ঢেকে দিব। এখন এটা ঢেকে দিলাম। এটা কিছুক্ষণ পর পর আপনারা একটু নেড়ে দিবেন। আসলে যাই রান্না করেন, কষানিটা একটু ভালো করে নিতে হয়, না হলে রান্নাটা মজা হয় না। তো সেজন্য এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে। দেখুন, তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে একটু পানি দিয়ে দেব। দেখুন, আমি এখানে পানি দিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ঢেকে দেব। দেখুন, এগুলো প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে কিছু আলু দিয়ে দেব। আপনারা যদি মুরগির মাংসের মধ্যে আলু না দিতে চান, তাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এমনি আরো মজা। সিদ্ধ হওয়ার জন্য এখানে অপেক্ষা করতে হবে, যাতে আলুগুলো সিদ্ধ হয়। আপনারা মাঝে মধ্যে এগুলো একটু উল্টায় দেখবেন, একটু নেড়ে ছেড়ে দিবেন। যারা রান্না করতে পারেন না, তারা এই রেসিপিটা ফলো করলেই সহজে রান্না করতে পারবেন। আমি একটু দেখেছিলাম, আমার এখানে লবণ একটু কম হয়ে গেছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। তো যাদের আমার এই রেসিপিটি ভালো লাগছে, তারা অবশ্যই দেখে নেবেন এবং চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।